আসসালামু আলাইকুম। ডে 3 ইন লাঙ্কাউই। আজকে আমাদের চেক আউট টাইম লাঙ্কাউই থেকে। সকালের ব্রেকফাস্টটা শেষ করি। ব্রেকফাস্টটা আপনাদেরকে দেখানো হয়নি। ফার্স্ট ডেতে যা ছিল সেম, কোনো কিছু আহামরি চেঞ্জেস ছিল না। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। এখানে চেক আউট টাইমটা হচ্ছে আপনার দুপুর 12টায়। সো আমরা চেক আউট করে আমাদের লাগেজগুলো হচ্ছে হোটেলে রেখে আসছি, রেখে একটু বাইরে ঘোরাঘুরি করতে বের হয়েছি। রিজন হচ্ছে আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 4:30টায়। তো এই 3-4 ঘন্টা, এই জন্য একটু আশেপাশে ঘোরাফেরা করি, তারপরে হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। সো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে লাঙ্কাউইকে শেষবারের মতো বিদায় জানায় চলে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুয়ালালামপুর। আমাদের চেক ইন ডান, এখনও হাতে মোটামুটি 2 ঘন্টা সময় আছে। এখন বাজে হইতেছে 2:30। সো আমাদের লাঞ্চটা আমরা এখানেই সেরে ফেলতেছি। আজকে লাঞ্চ করার জায়গা হচ্ছে প্লাজা প্রিমিয়াম লাউঞ্জ। ওকে, লাউঞ্জে অ্যাক্সেস নিয়ে দেন আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। অলরাইট, আমরা আপনাদেরকে লাউঞ্জের ফুডগুলো দেখাচ্ছি। ফার্স্ট একটু দেখি অনামিকা কী খাচ্ছে। অনামিকা কী খেয়েতেছে? এটা হচ্ছে ক্রিমি মাশরুম পাস্তা উইথ কোক। ক্রিমি মাশরুম পাস্তা উইথ কোক। নাইম সেম। আচ্ছা, একটু দেখাই আপনাদেরকে কী কী আইটেম আছে। স্টিম রাইস, ওকে, চিকেন সাম্বাল, ক্রিমি মাশরুম, আর এখানে হচ্ছে সেই পাস্তাটা। ওকে, এখানে কিছু গার্নিশিং আইটেম, ডেজার্ট সেকশন অ্যান্ড ফ্রুটস। ওকে, আর এই পাশে হইতেছে আপনার ইনফিউজ ওয়াটার, জুস একটা ছিল, এটা মনে হয় রিফিল করতে নিয়ে গেছে। আর এই জায়গায় হচ্ছে আপনার জ্যাম, জেলি, ব্রেড, টোস্টার। এই জায়গায় হচ্ছে আপনার ওয়াটার ডিসপেন্সার ফর কোল্ড ওয়াটার। ওকে, কফি সেকশন, কোকা-কোলা অ্যান্ড আইস। ওকে, এদের আইস আর কোকের বিষয়টা একটু ইন্টারেস্টিং। আপনি হচ্ছে এই গ্লাস থেকে হচ্ছে ডিসপেন্সারের থেকে এই গ্লাসটা ধরবেন, পরিমাণ মতো যা আইস লাগে নেবেন, দেন হচ্ছে আপনি কোকা-কোলার এই মেশিনটা থেকে কোনটা খাইতে চান, কোক, স্প্রাইট, ফান্টা, জিরো সুগার অ্যান্ড ফ্রিস্টি। সো আমি খাচ্ছি হচ্ছে কোক। অ্যান্ড এখন এখানে আমি কতটুকু পোর করব সেটা যতক্ষণ ধরে রাখবো ততক্ষণ হবে। পারফেক্ট। এই ভেন্ডিং মেশিনের কোক অলওয়েজ বেস্ট। অলরাইট, বাকি খাবারগুলো আনি, তাড়াতাড়ি এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করে বের হতে হবে। আমাদের হাতে সময় আছে আর 1 ঘন্টা 25 মিনিটের মতো। ওকে, দেখা হচ্ছে ইনশাল্লাহ কুয়ালালামপুরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুয়ালালামপুর। আমাদের ফ্লাইট ছিল আজকে হচ্ছে 4:25-এ, সেই ফ্লাইটটা ডিলে হয়েছে অলমোস্ট 1 ঘন্টা। সো আমরা হচ্ছে আপনার 5:30টায় টেক অফ করছে লাঙ্কাউই থেকে, যেটা ল্যান্ড করছে হচ্ছে 6:30টায়। তো এই এয়ারপোর্টের হচ্ছে অ্যাক্টিভিটি কমপ্লিট করে, ফর্মালিটিস কমপ্লিট করে এখন গ্র্যাবে উঠলাম। গ্র্যাব থেকে বলতেছে যে আমাদের পৌঁছাইতে লাগবে অলমোস্ট 9টা, আর এখন বাজে তো 8টার কাছাকাছি। সো এখন যেহেতু অলমোস্ট 8টা বেজে গেছে, দেখি এখন আজকে কি করা যায়। আজকে মেনলি প্ল্যান ছিল হচ্ছে পেট্রোনাসটা একটু ঘুরে দেখার, ছবি টবি তোলার, বাট পেট্রোনাসের যে লাইট শোটা ওইটা চলে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত।
সো এখন তো পৌঁছাইতেই আমাদের অলমোস্ট 9টা বেজে যাবে। তারপরে আসলে ফ্রেশ হয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে আবার যে মনে হচ্ছে না এটা পারবো। সো আজকে আশেপাশে ঘোরাফেরা করি, বুকিত বিনতাংয়ের আশপাশ এরিয়াটা আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ। আর পেট্রোনাসের প্ল্যানটা মনে হয় আমাদেরকে মুভ করতে হবে আগামীকালকে। ওকে, লেটস সি। চলে আসছি কুয়ালালামপুরে। এইটা হচ্ছে আমাদের হোটেল বুকিত সিলন। এই হোটেলটা চেক ইনের সিস্টেমটা একটু ডিফারেন্ট, এদের কোনো হিউম্যান চেক ইন সিস্টেম নাই। এই হোটেলের চেক ইনের পুরো গাইডলাইনটা তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিছে। এই হচ্ছে হোটেলের লবি, আমরা হচ্ছে লবিতে ব্যাগট্যাগ রাখছি, অনামিকা চেক ইন করার অপেক্ষায় আছে। এইখানে আমাদেরকে দেখাই দিছে হচ্ছে মেল রুম, মেল রুম দিস ওয়ে, মেল রুম দিস ওয়ে। সো এই মেল রুমে হচ্ছে আমাদেরকে দেখাই দিছে হচ্ছে যে এই হচ্ছে লকার নাম্বার। আমাদেরকে লকারে হচ্ছে 26 নাম্বার লকারে হচ্ছে চাবি দেওয়া আছে। সো 26 26 26 6 26 6। সো এই লকারে আমাদেরকে এরা একটা কোড দিয়ে দিছে, কোডটা দিলে লকারটা খুলবে। অ্যান্ড এই লকারের মধ্যে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে লিফটের কি, রুম কি, সব এইখানে দেওয়া আছে। না আমি এটা একটু নাও তো, ভিতরে দেখো তো এটা কি কি জিনিস আমাদের, কি এটা? না আমাদের না, ড্রপ ইট। এটা তাদের মেনটেন্যান্সের কিছু হয়তো বা। চাবি নিয়েছেন আপনি? চাবি নিছি, এই যে চাবি আমার হাতে, চাবি আর লিফট কার্ড। তো এই চাবি আর লিফট কার্ডটা এখানে দেওয়া থাকবে, আমরা এইখান থেকে কালেক্ট করব। আবার যাওয়ার সময় এইখানে রেখে তাদেরকে একটা ছবি তুলে দিয়ে যেতে হবে। তো যেটা আমাদেরকে বলতেছে এখানে স্ক্যান, কার্ডটা স্ক্যান করতে। ওকে, একটু চাপবা। 18 এই যে তোরটা, হ্যাঁ এই যে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের রুম 26-6। এই হচ্ছে একটা গ্ল্যান্স রুমের এন্টায়ার একটা ভিউ। এখানে একটা কম্পার্টমেন্ট আছে কাপড় চোপড় রাখার, একটা ওয়াশিং মেশিন আছে, দ্যাট ইজ সামথিং ভেরি নিউ টু আস। এখানে ওয়াশিং মেশিন আছে, একটা বিশাল ফ্রিজ আছে, অনেকগুলো স্টোরেজ আছে। এটা একটা হোমস্টে অ্যাকচুয়ালি, এখানে অনেক কিছু রাখা যাবে। যদি কেউ যদি অনেকদিন থাকার প্ল্যান করে তার জন্য আসলে এইগুলো তাদের জন্য। এটা অ্যাকচুয়ালি হোটেল কম হোমস্টের মতোই আর কি। এই জায়গায় একদম ইনফ্রারেড চুলাও আছে। এটা আমি কোনো জায়গা দিয়ে জ্বালাই দিছি, হ্যাঁ। ইনফ্রারেড চুলা, বেসিন, টিভি, ডাইনিং এরিয়া, সোফা। সোফায় বসে দেখতে পারবা। ওয়াশরুমটা দেখায় দাও, সেপারেট শাওয়ার এরিয়াও আছে। চলেন আপনাদেরকে আমাদের রুম থেকে সিটি ভিউটা একটু দেখাই। ওয়াও, ও এখান থেকে কেএল টাওয়ার দেখা যায় ডিরেক্টলি, নাইস। অ্যান্ড এইটা পুরাটাই হচ্ছে বুকিত বিনতাং এরিয়ার সিটি ভিউ একটা, মাশাল্লাহ খুবই সুন্দর।
এটা হচ্ছে নাইমদের রুম 2617। এই রুমেও সেম, এই জায়গায় হচ্ছে স্টোরেজ, একটা ওয়াশিং মেশিন, বড় একটা ফ্রিজ, অ্যান্ড সেম এদের হইতেছে কাটলারি, তারপরে ফ্রাই প্যান, সব কিছু দেওয়া থাকে এদের। চুলা, ইনফ্রারেড চুলাও দেওয়া, টিভি, ওয়ার্কিং স্পেস, সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া, বেড, অ্যান্ড যে কারণে আমরা আসছি এই ভিউটা দেখার জন্য। ও মাই গড, হোয়াট আ ভিউ! এটার নাম কি অনামিকা? মার্দিকা 118। মার্দিকা 118। ও মাই গড, আপনাদের কি একটু সিটির মেবি ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং, মেবি ইফ আই এম নট রং। আচ্ছা, অনামিকা যদি ভুল না হয় এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট বিল্ডিং। হোয়াট, দ্য হাইয়েস্ট বিল্ডিং হইতে পারে। ওইটাই ওইটাই, ওয়ান অফ দ্য হাইয়েস্ট। হোয়াট আ ভিউ! মাশাআল্লাহ, সিটি ভাইব যে এত সুন্দর লাগতে পারে। আমাদের রুম থেকে কেউ টাওয়ারটা আসছে। রাতে ডিনারের জন্য বের হইলাম, বুকিত বিনতাংয়ের মোড়ে চলে আসছে। আমাদের হাইটে আসতে লাগছে মাত্র এখান থেকে, মানে আমাদের হোটেল থেকে 4 মিনিট। এই জায়গায় অনেকগুলা হইতেছে সুপার শপ আছে, আর হচ্ছে আপনার এই পাশে অনেকগুলা সুন্দর সুন্দর খাওয়ার দোকান আছে, জুসের দোকান আছে, অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্ট আছে, হালাল, অ্যারাবিয়ান মিডল ইস্ট ফুড ট্রেডার্স। আমাকে পুরা পুরা চকলেট খাও। ঠিক আছে, খাও। অ্যান্ড এইখান থেকে টুইন টাওয়ারের একটা ভিউ দেখা যাচ্ছে। ওকে, আমাদের আজকের প্ল্যান হচ্ছে এইখানে ডিনারে যাওয়ার, দামাস্কাস। চলেন গিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি খাচ্ছি আমরা। সো উই এন্টারিং দামাস্কাস। আমাদেরকে বলতেছে হচ্ছে লেভেল 3 টেবিল নাম্বার 16। সো এখানে চাইলে সিঁড়ি দিয়েও যেতে পারেন, আমরা হচ্ছে লিফট চলেই আসছি, লিফটের জন্যই যাই। ওকে, আমাদের লেভেল 3। বাইরে দেশে একটা রেস্টুরেন্টে খাইতে এসে এরকম কিউড আপ, অলমোস্ট 30-35 জনের পিছনে ছিল ওরা দুইজন। 30-35 জনের কিউ শেষ করে ফাইনালি আমরা হচ্ছে একটা টেবিল পাইলাম। সো লেটস সি। টেবিল নাম্বার 16। টেবিল নাম্বার 16। ওকে, টেবিল নাম্বার 16। oh, this one 16. Okay, nice. রেস্টুরেন্টের ভাইবটাই অন্যরকম। ওকে, আমাদের খাবার চলে আসছে। এই হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, অ্যান্ড এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। ওকে, পোর্শন দেখে এখন পর্যন্ত গুড পোর্শনই মনে হচ্ছে। শুরু করি, তারপরে দেখা যাক। আচ্ছা,
সার্ভ করলাম, এটা দুইজনের জন্য মোর দেন এনাফ আই গেস, বেশ ভালো পরিমাণ থাকে আমাদের মতো যদি দুইজন খাই আমরা। আর এটার সাথে হচ্ছে আমাদেরকে সাম্বাল দিছে, আর এই ল্যাম্ব বিরিয়ানির জন্য ল্যাম্ব স্যুপ, আর চিকেন বিরিয়ানির জন্য চিকেন স্যুপ। এটা সাম্বার না, এটা টমেটো। এটা সাম্বালই বলে গেছে সাম্বাল। নাইম, টেস্ট কেমন? মানে ড্রাই লাগে, কেমন লাগে? ড্রাই না, মজা অনামিকা? আমি তো আমাদের দেশের কাচ্চির নিয়ে খাওয়া শুরু করছিলাম, বাট কমন পড়ে নাই। টেস্টটা একটু অ্যারাবিক টাইপেরই ফ্লেভার আছে, আরাবিয়ান ফিশ হচ্ছে অ্যারাবিয়ান। ওকে, আমার টেস্ট করার পালা। মাংসটা খুবই সফট, মাংসটা টেস্ট করি, বিসমিল্লাহ। অসাধারণ টেস্ট, অসাধারণ। মাংস এত সফট, শুধু সফট না, পুরাটা মাংস হচ্ছে ফ্লেভারফুল, মানে কোনো অংশে মানে ওই যে জাস্ট খেয়ে যে র মিটের ফ্লেভার আসে বা একটু যে মনে হয় যে না জাস্ট সিদ্ধ মাংস, মশলা নাই, না এরকম লাগতেছে না। আচ্ছা, রাইস দিয়ে খাই, দেয় রাইসটা খাই। রাইসটা অন্যরকম মজা। অন্য লেভেলের একটা বিরিয়ানির টেস্ট। সো যেটা হইতেছে, আমরা নিচে হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, আর নাইম নিচে হচ্ছে চিকেন বিরিয়ানি। সো ল্যাম্ব বিরিয়ানিতে এটার প্রাইস ছিল হইতেছে 40, এটা দিয়ে আরো মজা খায় দেবো। ল্যাম্ব স্যুপটা দিয়ে দেখতেছে। আর ল্যাম্ব বিরিয়ানিটার প্রাইস হচ্ছে আপনার 40 টাকা, মালয়েশিয়ান টাকা, 40 মালয়েশিয়ান রিঙ্গিত। আর চিকেন বিরিয়ানিটা প্রবাবলি 24 রিঙ্গিতের মতো, তাই না? ও তো বললো মজা হয়েছে। ওকে, আমাকে বলতেছিল ল্যাম্ব স্যুপটা দিয়ে খাইতে। টেস্ট এইটা এই মাংসটারই ডিরেক্ট স্যুপটা, জাস্ট হ্যাঁ মাংসটারই ব্রডটা সেম তো এবারই লাগতেছে। আরো বেশি ফ্লেভার। অ্যান্ড মাংসটাতে যে টেস্টটা আসতেছে মাংসের ভিতর থেকে, এই মানে গ্রেভিটা থেকে একদম সেম ফ্লেভার, মানে বোঝাই যাচ্ছে যে এই মাংসটা এই মানে এই ঝোলটা থেকেই রান্না হয়েছে। ওকে, খাওয়া দাওয়া করি, এরপর দেখা হচ্ছে। সো এই ছিল আমাদের কুয়ালালামপুরের ফার্স্ট ডে বা ফার্স্ট নাইট, যেটাই বলেন, কারণ আমরা তো আসলে হোটেলে এসে পৌঁছাইছি রাত 9টার দিকে। এখন অলমোস্ট বাজে 11:30টার মতো। সেই দুপুর 12টা থেকে হচ্ছে আমরা বাইরে, বেশ ভালোই টায়ার্ড। সো এখন আজকে আসলে আর তেমন কোনো কিছু এরকম করার প্ল্যান নাই। কালকে হচ্ছে আমাদের সারাদিনের প্ল্যান জেন্টিং হাইল্যান্ডে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।